নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমার সংসারের আরও একটা ব্যস্ত দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এখন ঘড়িতে ওই 6টা কি 6:30 মতো বাজে। তোমাদের দাদা ভাই তো এখন সকালেই বেরিয়ে যায়, ওই 5টা 5:10 নাগাদ ও বাড়ি থেকে বেরিয়ে যায়। তো তার আগে ওর জন্য অল্প একটু টিফিন বানিয়ে দিই, সেটাই নিয়ে যায়। তবে দুপুরের রান্না বান্না অত সকালবেলা আর শুরু করি না। প্রত্যেক দিনের মতোই একটু ব্যায়াম করে তারপরে সংসারের কাজগুলো আস্তে আস্তে শুরু করি। এখন এই যে সকালে এসে আগে গাছগুলোতে জল দিয়ে দিলাম, কারণ ওই যে সারাটা দিন এতটা পরিমাণে রোদ বের হয়, গাছগুলোতে একটু সকালবেলা ভালো করে জল দিয়ে দিলে গাছগুলো বেশ ভালো থাকে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে মসুর ডাল একটু সিদ্ধ করতে দিয়েছিলাম। আজ অনেক দিন পর একটু মসুর ডাল রান্না করব। কয়েকদিন ধরে সাধারণত ঝোল ভাত না হলে মুগ ডালই খাওয়া হচ্ছিল, তো দুটো কড়াই আজকে একেবারে বসিয়ে দিলাম। আজকে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। সারাদিনেই সংসারে নিত্যদিনের যেসব কাজকর্ম থাকে তার সাথে আজকে একটা এক্সট্রা কাজ যোগ হয়েছে। সেটা হলো যাব একটু বাবানের স্কুলে, ওর স্কুলের ফিসটা দেওয়ার জন্য। সাধারণত তোমাদের দাদাভাই দিয়ে ওটা দিয়ে আসে, তবে আজকে যেহেতু ওর পক্ষে সম্ভব নয়, তো আমাকেই যেতে হবে। আর তাই রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করে 11টার মধ্যে আমাকে বেরোতে হবে, না হলে এসে আবার বাবির খাওয়া দাওয়া সব কিছুই তো থাকে, অনেকটা দেরি হয়ে যাবে। তো তাই সকাল থেকে রান্না বান্নাটা আজকে একটু তাড়াহুড়ো করেই করছি। তবে রান্না আজকে খুব একটা বেশি কিছু করব না। এখানে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল বসিয়ে দিলাম। আর এদিকে এই যে পটলগুলো ভাজতে দিয়েছি। আজকে না একটু তিল বাটা দিয়ে পটলটা রান্না করব। তিল কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো, জানো তো। তবে তিল এমনি বাটা সাধারণত খাওয়া হয়, তো আজকে ভাবলাম পটলের তরকারিটাতেই দিয়ে দিই। তো অন্যদিন তো পোস্ত দিয়ে না হলে আদা জিরে এইসব দিয়ে রান্না করা হয়, আজকে একটু আলাদা রকম ভাবে ভাবছি রান্না করব। পটলটা ভালো করে ভাজার পরে এই যে তারপরে ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছিলাম আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম। একটু ভেজে নিয়ে এই যে তিল বাটাটা দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে একটু মশলাটা হালকা করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব জল আর স্বাদ মতো নুন, তাহলেই হয়ে যাবে। তবে জানো তো এর সাথে একটু ডিম সিদ্ধ করবো ভাবছি, তবে ডিম সিদ্ধ করে আর সেটা দিয়ে অন্য কিছু করব না, কারণ সেটা করতে গেলে আবার এখন অনেকটা দেরি হয়ে যাবে। তো আজকে ওর জন্য একেবারে সিম্পল রান্না বান্নাই করছি। তবে পটলের তরকারিটা ওদিকে যতক্ষণ হচ্ছে চলে এসে ঘরটা একটু গুছিয়ে নিলাম। আসলে কি বলতো, যেখানেই বেরোনো থাকুক না কেন সংসারের এই কাজগুলো তো ফেলে রেখে কোথাও যাওয়া যায় না। তাই এই কাজগুলো করে যাতে বাইরের এক্সট্রা কাজটা সামলানো যায়, তার জন্য সকাল থেকেই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি কাজ আরম্ভ করতে হয়। আর সত্যি কথা বলতে কি, একা হাতে সংসারের প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে গুছিয়ে করাটা মাঝে মাঝে একটু চাপের অবশ্যই হয়ে যায়। আর তার সাথে যদি বাইরের আবার কোনো এক্সট্রা কাজ যোগ হয়, তখন তো আর বলারই কোনো কথা নেই। তো যাই হোক, করতে যখন আমাকেই হবে, সংসারটা যখন আমারই, একা হাতেই সমস্তটা ওর জন্য একটু গুছিয়ে করতে হয়। আর জানো তো এই কুশনের কাভারটা চেনটা তোমাদের বলেছিলাম কেটে গেছে, কিন্তু সেটা না এখনো সারিয়ে ওঠা হয়নি। ভেবেছিলাম একটা নতুন কুশন কাভার কিনে তারপরে এটাকে দেবো চেনটা সারানোর জন্য, কিন্তু এই মাপের কুশন না অনলাইনেও খুব একটা পাচ্ছি না। আর এই স্নেক প্ল্যান্টটা তোমাদের বলেছিলাম এখানে রোদ আসে না, হবে কিনা জানি না, তবে গাছটা যেন তো বেশ অনেকটা বেড়েছে। আর সেদিন তারকেশ্বর গিয়ে তোমাদের আর দেখানো হয়নি, ওখান থেকে এই যে আদিযোগীর এই মূর্তিটা কিনেছি। এটাই মোটামুটি সবচেয়ে বড় মাপের ছিল, তবে আমার ইচ্ছা ছিল আর একটু বড় কেনার, তবে ওখানে না সেরকম ছিল না। তো যাই হোক, রান্নাটা ওদিকে যতক্ষণ হচ্ছে কাজগুলো তার মধ্যেই সব কমপ্লিট করে নিতে হবে। আর গামলার মধ্যে অনেক বাসন কালকের রাতের মাজা ছিল, সেগুলো আপাতত গুছিয়ে নিচ্ছি, না হলে ওই যে সিঙ্কে অনেক বাসন জমেছে, সেগুলো মাজার পর আবার রাখার জায়গা হবে না। আর এমনিতেই না আমার যেন মনে হয় প্রয়োজনের থেকে একটু বেশি বাসন হয়তো আমি ব্যবহার করি। তবে একটা কথাও ঠিক, সংসার ছোট হোক বড় হোক বা যেমনই হোক না কেন, সংসারের এই জিনিসগুলোর প্রতি কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েরই একটা আলাদা রকমের মায়া থাকে। তো চলো, বাসনগুলো গোছানো হয়ে গেছে, এখন সিঙ্কের বাসনগুলো ভালো করে মেজে নিয়ে
তারপরে বাবানকে খেতে দেব, বাবিকেও খাওয়াবো। আর এই হলো আমার আজকের ব্রেকফাস্ট। কাল রাতে একটু ঘুগনি করেছিলাম, তো সেটা ছিল। তার সাথেই একটু কাঁচা লঙ্কা, একটু শসা আর একটু চাট মশলা নিয়ে নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আজকের রান্নাটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। এখানে এই যে তিল দিয়ে আলু পটলের তরকারি করেছি। এখানে এমনি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর কিছু করিনি। ডিমটা দিয়ে এইভাবেই খাওয়া হয়ে যাবে। আর এখানে এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু মসুর ডাল করেছি। তো আজকের আমার রান্না এইটুকুই, এর থেকে বেশি আর কিছু করিনি। তো আপাতত এই যে ভাইয়ের ভাতটা বেড়ে রাখছি, কারণ ও একটু পরেই কাজে বেরোবে। তবে আমাকে এখন উপরে যেতে হবে, উপরের কাজগুলো কমপ্লিট করতে হবে। আর সেই সময় ও এসে গেলে আবার নিচে নেমে ভাত দিতে একটু অসুবিধা হয়। তো তাই একেবারে ভাতটা ওর বেড়ে রেখে চাপা দিয়ে রেখে যাচ্ছি, যাতে উপরের কাজটা আমি তাড়াতাড়ি করে নির্বিঘ্নে করে আসতে পারি। আর জানো তো, বাবির শরীরটা আপাতত একটু ভালো আছে, কিন্তু মাঝে মাঝেই ওই যে পেট ব্যথাটা হচ্ছে বলছে। তো ভাবছি একবার ডাক্তারের কাছে গিয়ে রিপোর্টটা করে আসবো। তো এই যে রেডি হয়ে গেছি, উপরে এসে ঘরদোর ঝাড় দেওয়া মোছা সবকিছুই হয়ে গেছে, কিন্তু ঘরের মধ্যে দাঁড়িয়েই কি পরিমাণে ঘামছি দেখো। আর বাড়িতে এই যে দিদির দায়িত্বে ভাইকে রেখে যাচ্ছি। দিদির যেহেতু আজকে স্কুল ছুটি আছে, তো দু ভাই বোনেই বাড়িতে আছে। বাবা তো বেরিয়ে গেছে, একটু পরে হয়তো চলে আসবে। তো যাই হোক, বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে তারপরে একটা বাস পেয়েছি। আর এই রোদের মধ্যে রাস্তাঘাট কিন্তু একেবারেই ফাঁকা। খুব একটা প্রয়োজন ছাড়া কেউ কিন্তু বাড়ির বাইরে এখন বেরোচ্ছে না। তো মাইনেটা দিয়ে এখন এই যে আমি ফিরছি। তাড়াতাড়ি হয়ে গেছে, গিয়েই সঙ্গে সঙ্গে দেওয়া হয়ে গেছে। তো ওখান থেকে একটু এলাম এম বাজারে, কারণ হাতিবাগানটা যেহেতু একদম কাছেই। আসলে দু একটা জিনিস অনেকদিন থেকেই ভাবছি কিনবো কিনবো, কিন্তু কেনা হচ্ছে না সেইভাবে। তো ভাবলাম আজকে যখন এসেছি আর একা যখন আছি, কারণ বাবি বা বাবান কেউ সঙ্গে থাকলে তখন না বেশি ঘুরে ঘুরে কেনাকাটা করা যায় না, বা ওদের জন্যও আবার এক্সট্রা এটা ওটা কিনতে হয়, অপ্রয়োজনীয় জিনিস। তো আজকে যখন নেই, তাই ভাবলাম একেবারে ঘুরে কিনে নিয়ে যায়। এখানে এই যে এমবাজারের এই বাসনের জায়গাটা আমার না ভীষণ ভালো লাগে, জানো তো। আমি আসলে নেব এখান থেকে এই যে কাঁচের যে বড় কাপগুলো হয় সেটা। আমার একটা আছে, কিন্তু সেটা না খুব একটা বড় নয়, তো তাই এইটা কিনলাম। আর এম বাজার থেকে বেরিয়ে তারপরে এসেছিলাম এই যে এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান আছে। তো এই দোকান থেকে দুটো গাছও কিনেছিলাম। কিনে এখন এই যে বাসে করে বাড়ি ফিরছি। তবে যাওয়ার সময় বাসের জন্য কিন্তু খুব একটা দাঁড়াতে হয়নি। দোকান থেকে বেরিয়েই দেখলাম সামনেই বাসটা পেয়ে গেলাম। তো এখন এই যে বাড়ি ফিরছি। তবে যাওয়ার পথে দু ভাই বোনের জন্য আইসক্রিম নিয়ে যেতে হবে। বেরোবার আগেই দুজনে অর্ডার দিয়েছিল। তো চলো, এসে গেছি বাড়িতে। আর এই দেখো, আইসক্রিম দেখে খালি আনন্দ দেখো। তো যাই হোক, দিদি এতক্ষণ ধরে ভাইকে দেখলাম ভালোই সামলেছে একা হাতে, অনেক দুষ্টুমি করেছে। সবকিছুর রিপোর্ট আমি আসতেই পেয়ে গেছি। তো তারপরে এই যে দু ভাই বোনে এখন বসেছে দুটো আইসক্রিম নিয়ে খেতে। আমি একটা নিজের জন্যও এনেছিলাম, তবে সেটা একটু পরে খাবো, কারণ যেহেতু রোদ থেকে এইমাত্র ফিরেছি, তাই আর এখন সঙ্গে সঙ্গে খেলাম না। তো এবার বাবিকে স্নান করিয়ে তারপরে খাইয়ে নিয়েছি। আর এখন এই যে আমিও নিজে খেতে বসেছি। তো যাই হোক, এর সাথে ভিডিওটা আজকে শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।